শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই মুহূর্তে রাজবাড়ী মাঠে কি অবস্থা দেখতে পাচ্ছেন? গাজীপুরের রাজবাড়ী মাঠে এখানে নাগরিক কমিটির ব্যানারে এখন প্রতিবাদ সভা হচ্ছে এবং এই সভায় এখানে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন এবং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদেরও কর্মসূচি রয়েছে। মোট কথা এখন সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে দাবি উঠেছে গতকালে যারা এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করেছেন সেই ছাত্রলীগের এবং যুবলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সেই সঙ্গে যারা এখানে দায়িত্বে গাফলতি করছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই ধরনের দাবিতে কিন্তু আজকে এই রাজবাড়ী মাঠে এখন কর্মসূচি চলছে এবং এখানে বিভিন্ন কেন্দ্র এবং খেলার তারা এখানে এসেছেন এবং বক্তব্য রাখছেন এবং তারা একটাই দাবি যে এখানে গতকাল ঘটনা হয়েছে সেখানে পরিকল্পিত ভাবে এখানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তাদেরকে হামলা করা হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তাদেরকে হামলা করা হয়েছে এবং সেখানে 18 জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে 6 জনকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমরা চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছি। এবং এখন এখানে বৈষম্যবিরোধী যারা শিক্ষার্থী, নাগরিক কমিটির যারা এখানে নেতাকর্মী তারা সবাই বলছেন যে এই ঘটনায় যারা দায়ী তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে এবং এখানে যারা ইন্ধনদাতা আবুল হাসান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।